স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাবো চর্যাপদ থেকে ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯ এবং ৫০ সংখ্যক পদ ৫টি। প্রথমে পাঠ করছি ৪৫ সংখ্যক পদ। পুঁথি পৃষ্ঠা ৬২, রাগ মালহারি, পদকর্তার নাম কানহুপা। মৌন তরু পাঞ্চ ইন্দি তুষু সাহা, আশা বহল পাতহ বাহা। বড় গুরু বনে কুঠারে ছিজ, কাহ্ন ভনই তরু পুনন উইজ। ১২০০ তরু শুভাশুভ পানি, ছেবই বিদুজন গুরু পরিমানি। যো তরু ছেব ভেবৌ ন জানই, সরে পরি আর মূঢ় তা ভব মানুই। শুনো তরু বর গ অন কুঠার, ছেবহ সো তরু মূল ন ডাল। পদটির বাচ্যার্থ হচ্ছে মৌন তরু ৫ ইন্দ্রিয় তার শাখা, আশা ঘন পাতার প্রশাখা অর্থাৎ বাহক, পাতা ফলবাহা পাঠ ধরলে আশা বহুপত্র ও ফলবাহক। শ্রেষ্ঠ গুরুর বচন কুঠারে কাটতে হয় এই গাছ। কাহ্ন বলে একবার কাটলে তরু পুনরায় উৎপন্ন হয় না, সেই তরু শুভ অশুভ রূপ জল সেচে বাড়ে। জ্ঞানীগণ গুরুর দিব্যি দিয়ে সেই তরু ছেদন করে। যে তরুচ্ছেদ কৌশল জানে না ওরে, সেই মূঢ় বিকারগ্রস্ত হয়ে জন্মগ্রহণ মেনে নেয়। শূন্য তরুবর গগন কুঠার, কাটো সেই তরু যাতে না থাকে মূল না থাকে ডাল। পদটির গূঢ়ার্থ ব্যাখ্যা হচ্ছে আলোচ্য চর্যায় শাখাপত্র বহুল এক মহাতরুর রূপকে বাসনা জড়িত অবিদ্যাচিত্তকে যাবতীয় বিকল্প জ্ঞান ও আনুষঙ্গিক দুঃখ বিপর্যয়ের কারণ হিসেবে নির্দেশ করে গুরুর বচনে কিভাবে সেই অবিদ্যা বিক্ষোভ দূর করা যায় তার তত্ত্ব আলোচিত হয়েছে। অনাদি ভববাসনারূপ পল্লব সমূহের আশ্রয়স্থল বলে মনকে একটি তরুর সঙ্গে তুলনা করা হয়েছে। পঞ্চ ইন্দ্রিয় এই মন তরুর শাখা এবং বিবিধ আশা ও কামনা এই তরুর ফল পত্রস্বরূপ। এই ফল পত্র শাখা বহুল বৃক্ষ প্রকৃতি দোষ বহুল অবিদ্যা চিত্তের উপমান। চিত্তে অবিদ্যার প্রভাব বিদ্যমান থাকলে মিথ্যা ভবজ্ঞান জন্মে এবং সহজানন্দ লাভে বিঘ্ন ঘটে। তাই কাহ্ন বলছেন যে শ্রেষ্ঠ গুরুর উপদেশকে কুঠার রূপে গ্রহণ করে এই অবিদ্যা চিত্তরূপ তরুকে এমনভাবে ছিন্ন করা উচিত যাতে তা পুনরুৎপন্ন না হয়। এই মনতরু শুভ ও অশুভ কামনা রূপ জল সেচের দ্বারাই বৃদ্ধিপ্রাপ্ত হয়, অর্থাৎ মনে কামনা বাসনা সুখ দুঃখ বেদনা হর্ষ বিস্ময় বিস্মৃতি জরিমা ইত্যাদি প্রকৃতি দোষ যত জড়িত হয়, চিত্তে অবিদ্যার প্রকোপও তত বর্ধিত হয়। এই কারণে যে যোগীগণ তত্ত্বজ্ঞান লাভ করেছেন তারা গুরুকে প্রমাণরূপে গ্রহণ করে, তাঁর বচনানুভব দ্বারা সেই চিত্ত তরুকে ছিন্ন করেন, অর্থাৎ চিত্ত থেকে অবিদ্যার প্রভাব দূর করেন। যেসব বালযোগী তত্ত্বজ্ঞানের অভাবে এই চিত্ত তরুর ছেদন রহস্য জানে না, অর্থাৎ চিত্তকে নিঃস্বাভাবিকৃত করার পদ্ধতি জানে না, তারা সংসার দুঃখ জলধির স্বর গতিতে পতিত হয়ে ভব অর্থাৎ জন্মগ্রহণকে স্বীকার করে নেয়, মোক্ষ মার্গে যেতে পারে না। যে অবিদ্যা চিত্ত তরুর সঙ্গে উপমিত হয়েছে তাও শূন্যময়, কিন্তু এই শূন্য একেবারে বিশুদ্ধ বা প্রকৃতি প্রভাসর নয়। শূন্য অতি শূন্য ও মহাশূন্য রূপে শূন্যের যে 3টি প্রাথমিক স্তর আছে তার সঙ্গে সংশ্লিষ্ট মোট 160টি প্রকৃতি দোষের আশ্রয়ী শূন্যময় অবিদ্যা চিত্তের অবস্থান। এই প্রকৃতি দোষযুক্ত 3 শূন্যকে সর্বদোষ রহিত চতুর্থ বা সর্বশূন্য দ্বারা আঘাত করলেই চতুর্থানন্দরূপ মহাসুখ লাভ হয়। এই জন্যই কাহ্ন বলছেন যে শূন্যময় চিত্ত
তরুকে গগন অর্থাৎ সর্বশূন্যরূপ কুঠার দ্বারা এমনভাবে ছেদন করা প্রয়োজন যাতে তার শাখা ও মূল পর্যন্ত উচ্ছিন্ন হয়, অর্থাৎ চিত্ত পুনরায় ইন্দ্রিয়াধীন না হয়। আজকের পর্বের দ্বিতীয় পাঠ 46 সংখ্যক পদ, পুঁথি পৃষ্ঠা 63, রাগ শবরী, পদকর্তার নাম জয়নন্দী পা। পেখু সুঅনে অদোষ জৈষা, অন্তরালে মোহ তৈষা, মোহ বিমুক্কা জয়ী মনা, তবে তুটোই অবনাগমনা, নৌ দারৈ নৌ তিমৈ ন ছিজ্জয়ী, পেখ মৌ মোহে বলি বলি বাছই, ছায়া ছায়া কায় সমানা, বেনি পাখে সই বিনা, চিয় তথতা স্বভাবে সহিও, ভনৈ য অনন্দী ফুর অনন হই। পদটির বাচ্যার্থ হচ্ছে, স্বপ্নে ও আরশিতে যেমন দেখায় অন্তরালে মোহকেও তেমনি দেখায়। মন যদি মোহ বিমুক্ত হয় তবে আনাগোনা ঘুচে যায়, পড়েও না, ভেজেও না, ছেড়েও না, দেখো তবু বারবার, অথবা দৃঢ়ভাবে বৃথা মোহে আবদ্ধ হয়। কায়া ছায়া মায়ার সমান, সেই প্রভাসর চিত্ত দুই পক্ষহীন, চিত্ত তথতা স্বভাবে শোধিত হয়। জয়নন্দী স্পষ্ট বলে, অন্য কিছু হয় না। পদটির গূঢ়ার্থ ব্যাখ্যা হচ্ছে, আলোচ্য চর্যায় চিত্তের দুই রূপের কথা বলা হয়েছে। চিত্ত যখন অবিদ্যা প্রভাবে অশুদ্ধ থাকে তখন নানাবিধ মোহ মায়া সঞ্জাত হয়, কিন্তু স্বপ্নে বা দর্পণে দেখা দৃশ্য যেমন মূলত সত্য নয়, ঠিক তেমনি এই মোহ বা মায়া সঞ্জাত ভবজ্ঞানও প্রকৃতপক্ষে সত্য নয়। গুরুর উপদেশে চিত্ত যদি মোহবিমুক্ত হয়, অর্থাৎ অবিদ্যার প্রভাব অতিক্রম করতে পারে, তবে চিত্তে উৎপাদ ভঙ্গরূপ গমনাগমনের কোনো বিকল্প জ্ঞান থাকে না। এই মোহমুক্ত প্রভাসর চিত্তকে অগ্নিদগ্ধ করতে পারে না, জল ক্লিন্ন করতে পারে না এবং অস্ত্রাদিও ছেদন করতে পারে না। এই বিশুদ্ধ চিত্ত বস্তুগত সত্তার অনেক ঊর্ধ্বে, কিন্তু তা সত্ত্বেও লোকে দৃঢ়ভাবে মোহে আবদ্ধ হয়, সত্য লাভের চেষ্টা করে না। কিন্তু পরমার্থ জ্ঞানীগণ যখন মোহমুক্তি লাভ করেন তখন তারা স্বকায়াকেও ছায়া মায়ার মতোই সমান মিথ্যা বলে মনে করেন, কেননা চিত্তে যতক্ষণ দুই পক্ষ বা দ্বৈতবোধ থাকে ততক্ষণ ছায়া মায়ার উদ্ভব, কিন্তু চিত্ত যখন তথতা স্বভাবে প্রতিষ্ঠিত হয়ে শোধিত হয় তখন তাই প্রকৃতি প্রভাসর বিশুদ্ধ পরমার্থিক রূপ লাভ করে। তাই সিদ্ধাচার্য জয়নন্দী বলছেন যে চিত্ত তথতা দ্বারা বিশোধিত হলে তা আর বিচলিত হয় না। আজকের পর্বের তৃতীয় পাঠ 47 সংখ্যক পদ, পুঁথি পৃষ্ঠা 65, রাগ গুড্ডরী, পদকর্তার নাম ধামপা। কমল কুলিশ মাঝে ভৈয় মিয়লি, সমতাজয়ে জলীয় চণ্ডালী, ডাহ ডম্বি ঘরে লাগিলি আগি, শশহর লই শিসঞ্চহু পানি, নৌ খর জ্বালা ধূম নদীসই, মেরু শিখর লই গ অনপৈসই, দারুই হরিহর ব্রাহ্ম ভরারা, ফিটা হই নবগুণ শাসন পরা, ভনই ধাম ফুরো লেহুরে জানি, পঞ্চনালে উঠি গেল পানি। পদটির বাচ্যার্থ হচ্ছে, কমল ও কুলিশের মধ্যে মিতালি হলো, সমতা যোগে চণ্ডালী জ্বলল, ডম্বির ঘরে দাহ আগুন লেগেছে, শশধর নিয়ে জল সেচি, আগুনের আঁচ অর্থাৎ জ্বালা প্রখর নয়, ধোঁয়াও দেখা যায় না, মেরু শিখর ধরে আগুন গগনে প্রবেশ করে, পড়ে হরি হর ব্রহ্মা ঠাকুর অর্থাৎ ভট্টারক, পুড়ে গেল 9 ফলকের শাসনপট্ট, ধাম বলে ওরে স্পষ্ট করে জেনে নাও 5টি নালে জল উঠে গেল। পদটির গূঢ়ার্থ ব্যাখ্যা হচ্ছে, আলোচ্য চর্যায় যৌগিক
কায়া সাধনার দ্বারা নির্মাণ চক্রস্থিত শক্তিকে ঊর্ধ্বগামী করে যুগনধ্য রূপ সহজানন্দ লাভের কথা বর্ণিত হয়েছে। চর্যাকার ধামপা সিদ্ধাবস্থার বর্ণনায় বলছেন যে কমল ও কুলিশ অর্থাৎ প্রজ্ঞা ও উপায়ের মধ্যে অভিদ মিলন ঘটায় সমতা যোগ অর্থাৎ মহাসুখ রাগ রূপ বাতাসের স্পর্শে তার নাভিস্থিত নির্মাণ চক্রে চণ্ডালী রূপ সংবৃতি বোধিচিত্ত জ্বলে উঠল এবং ক্রমে এই মহাসুখ রূপ অগ্নি ডম্বীর গৃহে লগ্ন হয়ে ডম্বী গৃহ দগ্ধ করল, অর্থাৎ সেই মহাসুখ রাগাগ্নির দ্বারা যাবতীয় প্রকৃতি দোষ দগ্ধ বা ধ্বংস হলো। এই অবস্থায় সিদ্ধাচার্য শশধর অর্থাৎ পরিশোধিত বোধিচিত্তের দ্বারা সেই মহাসুখ রাগাগ্নি নির্বাপিত করলেন, অর্থাৎ মহাসুখের সঙ্গে বিলীন হওয়ায় তার মহাসুখের পৃথক অনুভূতিও লুপ্ত হলো। এই মহাসুখ রাগাগ্নি ঠিক লৌকিক অগ্নির অনুরূপ নয়, কেননা লৌকিক অগ্নির জ্বালা প্রখর হয় এবং ধূম্রও দেখা যায়, কিন্তু এই অগ্নির তেমন কোনো বাহ্য লক্ষণ নেই। বাহ্য লক্ষণ রহিত অবস্থায় এই মহাসুখ জ্ঞান বহ্নি ভাবাভাব রূপ বিকল্প দগ্ধ করে মেরু শিখরে গগনরূপ মহাসুখ চক্রে প্রবেশ করে। তখন হরিহর ব্রহ্মা প্রভৃতি নারীবাহিত আভাসদোষ নবগুণ অর্থাৎ 9 প্রকার প্রাণবায়ু এবং শাসনপট্ট অর্থাৎ ইন্দ্রিয়াদির বিষয়সমূহ দগ্ধ হয়। যেসব বালযোগী এই কুলিশ কমলের মিলনজাত অগ্নিদাহ ও অগ্নি নির্বাপনের রহস্য জানে না, তাদের উদ্দেশ্যে সিদ্ধাচার্য ধামপা বলছেন যে সদ্গুরুর কাছ থেকে এই তত্ত্ব স্পষ্ট করে জেনে নেওয়া উচিত। এই তত্ত্ব অবগত হলে জল অর্থাৎ সংবৃতি বোধিচিত্ত, মূত্র নারী হরি, শুক্র নারী হর, মল নারী ব্রহ্মা, চিত্ত পবন নবগুণ ও শাসন ইন্দ্রিয় বিষয় থেকে মুক্ত হয়ে পরিশুদ্ধ অবস্থায় অবধূতি মার্গে মহাসুখ চক্রের দিকে ঊর্ধ্বগামী হয়। 48 সংখ্যক পদ। হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন, পুঁথিতে 65 পাতার পর 66 পাতার পৃষ্ঠা পাওয়া যায় নাই, তাই 47 সংখ্যক গানের চতুর্থ পদের টিকার শেষ অংশ 48 সংখ্যক চর্যাটির সম্পূর্ণ অংশ এবং তার চতুর্থ পদের টিকার শেষ অংশ ছাড়া বাকি সব অংশই লুপ্ত হয়েছে। পুঁথির 65 সংখ্যক পাতার গোড়ায় 48 সংখ্যক চর্যার চতুর্থ পদের টিকার যে শেষ অংশ রয়েছে তা থেকে 48 সংখ্যক চর্যার রচয়িতাকে কুক্কুরি পা বলে জানা যায়। তিব্বতী অনুবাদ থেকে প্রবোধচন্দ্র বাগচি এই চর্যার যে সংস্কৃতানুবাদ করেছিলেন সেটি হচ্ছে কুলিশাব্জ যুদ্ধং প্রবিষ্ঠা সমতা যজ্ঞস্য সৈনিক সমূহা বিষয়েন্দ্রিয় গ্রামানোহন শূন্যতা রাজ মহাসুখ নামা তুর্য শব্দ শঙ্খধ্বনির অপ্রতিহত নাদং নদতি মোহ ভব বলানি দুরাতিতানি সুখপুরং শিখরে সংস্থাপ্য সর্বম আকৃষ্টং সংগৃহতং বা অঙ্গুলিম ঊর্ধ্বং ক্ষিপ্ততা কুক্কুরিপাদ বদতি অয়ং ত্রৈলোক্য মহাসুখেন জয়তি তত্ত্বস্বার্থং শব্দান্তরেণ কুক্কুরিপাদেন কথিতং। এই পদটির বাচ্যার্থ হচ্ছে, কুলিশ কমলের যুদ্ধে সমতাযোগের সৈন্যসমূহ প্রবেশ করল, বিষয়েন্দ্রিয়ের দুর্গসমূহ জয় করে শূন্যতারাজ মহাসুখী হলেন, তুর্য শব্দ শঙ্খধ্বনি অনাহত গর্জন করল, মোহভবরূপ বল অর্থাৎ সৈন্য দূরে পলায়ন করল, সুখ পুরো শিখরে স্থাপন করে সব কিছু লুণ্ঠিত দ্রব্য আহরণ করা হলো, ঊর্ধ্বে অঙ্গুলি তুলে কুক্কুরি পা বলেন, এই ত্রিলোকে মহাসুখেই জয় হয়। এই তত্ত্বের অর্থ কুক্কুরি পার দ্বারা শব্দান্তরে অর্থাৎ সন্ধ্যা ভাষায় কথিত হলো। আজকের পর্বের চতুর্থ পাঠ 49 সংখ্যক পদ, পুঁথি পৃষ্ঠা 67, রাগ মালহারি, পদকর্তার নাম ভুসুকুপা।
বাজনাব পারি পইয়া খালে বাহিউ অদৌ দঙ্গালে দেশ লুরিউ আজি ভুসুকু বঙ্গালী ভইলি নিয় ঘরিণী চণ্ডালে লেলি ডহিজ পঞ্চ পাটন ইন্দি বিসবা নঠা নও জানমি চিও মোর কহি গই পৈঠা সোনরু মোর কিম্পিন থাকিউ নিয় পরিবারে মহানেহে থাকিউ চৌকরি ভণ্ডার মোর লইয়া শেষ জীবন্তে মইলে নাহি বিশেষ। পদটির বাচ্যার্থ হচ্ছে বজ্র নৌবহর পদ্মাখালে বাওয়া হলো, নির্দয় দঙ্গালে পাঠান্তরে বাঙ্গালে দেশ পাঠান্তরে ক্লেশ লুট করল। ভুসুকো চণ্ডালে নেওয়া নিজের ঘরণী আজ বাঙালি হলো, অর্থাৎ নিজের ঘরণীকে চণ্ডালে হরণ করায় সেই ঘরণী জাতিচ্যুতা বা কুলভ্রষ্টা হলো। দগ্ধ হলো পঞ্চপত্তন, অর্থাৎ শহর, নষ্ট হলো ইন্দ্রিয়ের বিষয় সম্পত্তি। না জানি চিত্ত আমার কোথায় গিয়ে প্রবেশ করলো, সোনা রূপা আমার কিছুই থাকলো না। নিজ পরিবারে মহাপ্রেমে পাঠান্তরে মহা সুখে থাকলাম। চতুষ্কোটি ভাণ্ডার আমার নিঃশেষে লুণ্ঠিত, এখন বাঁচা মরায় কোনো প্রভেদ নেই। পদটির গূঢ়ার্থ ব্যাখ্যা হচ্ছে আলোচ্য চর্চায় মহাসুখ মগ্ন চিত্তাবস্থার কথা বর্ণিত হয়েছে। চর্যাকার ভুসুকোপা এই সিদ্ধাবস্থার বর্ণনায় বলছেন যে প্রজ্ঞারূপ পদ্মাখালে বজ্র বা শূন্যতারূপ নৌকা চালনা করা হলো, অর্থাৎ প্রজ্ঞা ও উপায়ের অভেদ মিলন সাধিত হলো। এই প্রজ্ঞোপায়ের মিলনের ফলে তার চিত্তে অদ্বয় জ্ঞান রূপ বঙ্গালের অধিকার বিস্তৃত হলো এবং এই অদ্বয় বঙ্গালের দ্বারা তার অবিদ্যাজাত যাবতীয় বিষয় ক্লেশ লুণ্ঠিত বা নিঃশেষিত হলো। তাই নিজের সম্পর্কে তিনি বলছেন যে তার গৃহিণী অর্থাৎ আত্মপ্রকৃতি রূপা অপরিশুদ্ধা বধূতিকা চণ্ডাল অর্থাৎ প্রভাসর শূন্যতার দ্বারা গৃহীত হওয়ায় তার বায়ুরূপা আত্মপ্রকৃতি বঙ্গালী অর্থাৎ প্রভাসর প্রকৃতিতে রূপান্তরিত হয়েছে। সংক্ষেপে তিনি অদ্বয় জ্ঞানারূঢ় হয়েছেন। এই অবস্থায় রূপ বেদনাদি পঞ্চস্কন্ধ দগ্ধ অর্থাৎ ধ্বংস হয়েছে এবং ইন্দ্রিয় বিষয়সমূহ বিনষ্ট হয়েছে। যাবতীয় বিকল্প পরিহার করায় চিত্ত যে কোথায় প্রবৃষ্ট হয়েছে তা তিনি বুঝতে পারছেন না। ভব এবং নির্বাণ, অস্তিত্ব নাস্তিত্ব সম্পর্কে কোনো বিকল্পই তাঁর আর অবশিষ্ট নেই। সর্বশূন্য রূপ নিজ পরিবারে লীন হয়ে তিনি মহাসুখে নিমগ্ন আছে। এই অবস্থায় চতুষ্কোটি অর্থাৎ সৎ অসৎ তদুভয় অনুভয় এই চার প্রকার বিচারের ভাণ্ডার অদ্বয় জ্ঞান রূপ বঙ্গাল কর্তৃক নিঃশেষে গৃহীত হয়েছে। এই পরম নির্বিকল্প অবস্থায় জীবন মরণের বিকল্প জ্ঞানও লুপ্ত হয়েছে। তাই জীবন ও মৃত্যুর মধ্যে তিনি কোনো প্রভেদ দেখতে পান না। আজকের পর্বের সর্বশেষ পাঠ এবং চর্যাপদেরও সর্বশেষ পদ 50 সংখ্যক পদটি পাঠ করছি। পুঁথি পৃষ্ঠা 68, রাগ রামক্রী, পদকর্তার নাম সবরপা। গয়নত তৈলা বাড্ডহি হেঞ্চে কুড়াহি খণ্ডে নৈরামণি বালি জাগন্তে উপারি ছাড়ু ছাড় মায়া মোহা বিষম দুদ্দলি মহাসুহে বিলসন্তি সবর লইয়া শুনো মেহিলি হেরি সে মেরি তৈলা বাড়ি খসমে সমতুলা শুকর এসেরে কপাসু ফুটিলা তৈলা বাড়ির পাশের জোনহা বাড়ি ভায়েলা ফিটেলি অন্ধারি রে আকাশ ফুলিয়া কুঙ্গুচিরা পাকেলারে সবরাস বড়ি মাতেলা অনুদির সবর কিম্পিন চেবই মহাসুহে ভেলা চারিবাসে তাভোলারে দি চঞ্চালি তোহি তল্লি সবর ডাহ কয়েলা কান্দ সগুণ শিয়ালি মারিল ভব মত্তারে দহ দিহে দিধলি বলি হেরসে সবর নিরেবন ভইলা ফিটিলি
সরবালি। পদটির বাচ্যার্থ হচ্ছে গগনে গগনে তৃতীয় বাড়ি, হৃদয়ে কুঠার। বাক্যের ব্যুৎপত্তি ধরলে কুঠার হেনে কণ্ঠে নৈরামণি বালিকা নিয়ে জাগরণীর কালে কুঠার দিয়ে সেই বাড়ি উৎপাটন করা হলো। ছাড়ো ছাড়ো মায়ামোহ বিষম সন্দেহ, সবর শূন্য নারীকে নিয়ে মহাসুখে বিলাস করছে, এই সে আমার আকাশের সমতুল্য তৃতীয় বাড়ি। ওরে এখন কি শুভ্র কাপাস ফুল ফুটেছে, তৃতীয় বাড়ির পাশে জ্যোৎস্না বাড়ি দেখা যায়। ওরে আধার ঘুচলো আকাশে ফুল ফুটলো, কঙ্গু চীনা চীনা ধান পাকলো, ওরে সবর সবরই মাতলো, দিনের পর দিন সবরের কিছুই চেতনা থাকে না, মহাসুখে বিহ্বল। ওরে চাঁচারি দিয়ে চারবাসে জায়গায় সাজালো, সেখানে তুলে সবরকে দাহ করলো, শকুন শৃগাল কাঁদে ভবমত্তকে মারল, 10 দিগে পিণ্ড অর্থাৎ বলি জড়ো করা হলো, এই সে সবর নির্বেদ হলো, খুঁজল তার সবরপনা। পদটির গূঢ়ার্থ ব্যাখ্যা হচ্ছে আলোচ্য চর্চায় সবর সবরীর মিলনমত্ততার রূপকে শূন্যতার সর্বশেষ পরিশুদ্ধ স্তর সর্বশূন্যে উপনীত হয়ে চতুর্থানন্দরূপ মহাসুখ লাভের কথা বর্ণিত হয়েছে। বৌদ্ধতন্ত্রশাস্ত্রে শূন্যতার যে 4টি স্তর পরিকল্পিত হয়েছে বর্তমান চর্যায় তা বাড়ির সঙ্গে উপমিত হয়েছে। শূন্য ও অতি শূন্যের পরেই তৃতীয় শূন্য মহাশূন্যের অবস্থান। এই 3 শূন্যেরই মোট 160টি প্রকৃতি দোষ বিদ্যমান। প্রকৃতি প্রভাসর চতুর্থ শূন্য দ্বারা এই শূন্যত্রয়কে আঘাত করলেই সমস্ত প্রকৃতি দোষ খণ্ডিত হয়। তাই সিদ্ধ যোগী তাঁর পরিশোধিত হৃদয়কেই প্রভাসর সর্বশূন্য রূপ কুঠারে পরিণত করে পূর্বোক্ত শূন্যত্রয়ের প্রকৃতি দোষ ছেদন করেন এবং সেই অবস্থায় কণ্ঠস্থিত সম্ভোগ চক্রে নৈরাত্যাকে ধারণ করলে কায় বাক চিত্তরূপ ত্রিলোক তাঁর আয়ত্তে আসে। তাই সিদ্ধাচার্য সবরপা বাল যোগীদের উদ্দেশ্যে বলছেন যে তাদের তুচ্ছ মায়া মোহ ত্যাগ করা উচিত, কেননা এই মায়া মোহ বিষয় বিঘ্ন উৎপাদন করে। মায়ামোহ ত্যাগ করাই সবর নৈরাত্যারূপিণী শূন্যতা নারীকে কণ্ঠে সম্ভোগ চক্রে ধারণ করে মহাসুখে বিলাস করছেন। এই অবস্থার বর্ণনায় সবরপা বলছেন যে তার তৃতীয় বাড়ি গগনের সমতুল্য হয়েছে এবং সেখানে সুন্দর কাপাস ফুটেছে। এই উক্তির অর্থ এই যে তার চিত্তাধিষ্ঠিত তৃতীয় শূন্য ককারের পার্শ্ববর্তী চতুর্থ শূন্যে রূপান্তরিত হয়েছে এবং কাপাস শুভ্র প্রভাসর শূন্যতার উদয় হয়েছে। তৃতীয় বাড়ির পাশে অর্থাৎ তৃতীয় শূন্যের পার্শ্ববর্তী চতুর্থ শূন্যরূপ চন্দ্রের উদয় সমস্ত ক্লেশান্ধকার দূরীভূত হয়ে আকাশ কুসুমের মতো অলিক প্রতিপন্ন হয়েছে। এই অবস্থায় কঙ্গুচিরা শস্য পেকে উঠেছে অর্থাৎ মহাসুখ লাভ হয়েছে। সবর এবং নৈরাত্যা রূপিণী সবরই মহাসুখে মত্ত হয়েছেন এবং গ্রাহ্য গ্রাহকাদি ভাব লুপ্ত হওয়ায় সবরের সমস্ত চেতনা লুপ্ত হয়েছে। ইতঃপূর্বেই সবর তৃতীয় শূন্যকে ধ্বংস করেছেন, তাই এখন তিনি চঞ্চল বিষয়েন্দ্রিয় সমূহের ক্রিয়া রুদ্ধ করে চতুর্থ আবাসরূপ চতুর্থ শূন্যে অধিষ্ঠিত হয়েছেন এবং ইন্দ্রিয় সমূহকে দগ্ধ করে নির্বিকল্প অবস্থা লাভ করেছেন। তাই শকুন শৃগাল রূপ বিষয় বিকল্প ক্রন্দন করছে অর্থাৎ কাতর হয়েছে। এই অবস্থায় উপনীত হওয়ার জন্য ভবমত্ত বা ভববিকল্পগ্রস্ত সংবৃতি বোধিচিত্তকে সদ্গুরুর উপদেশরূপ খড়গের দ্বারা বলি দেওয়াই অর্থাৎ ধ্বংস করাই সবরপা নির্বেদ অবস্থায় উপনীত হয়েছেন এবং তার সবরত্বেরও অবসান হয়েছে, অর্থাৎ তার আত্মা আত্মীয় ভাবরূপ দৈত্য জ্ঞানেরও অবলুপ্তি ঘটেছে।